দেখিস আমি তোকে প্রথমে ভালোবেসেছি, তারপরে নেড়া দিয়ে বলছি আমি বিয়ে করবো, আমার পছন্দ আমি বিয়ে করবো, তাহলে আমার কি দোষ? আমি তোকে আগে ভালোবেসেছি। বে বালি, বেশি ঘাড় পাকামো করবি না। আমি ওই মেয়েটাকে আগে প্রপোজ করেছি বে। বুকা চুদারে, তুমি বাল ছিলিস আগে। ই কি রে হবে মেয়েটা একটা, এটা যে তোদের মধ্যে একজনা বিয়ে কর, দুজনা কি করে কি হবে বে? তাহলে আমার সাথে দিয়ে দাও মামা, আমি ওকেই প্রথমে ভালোবেসেছি। আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না। মরুভূমি, আমি তোমাকে প্রথমে এসে বলেছিলাম ভাই ওই মেয়েটার কথা, আবার তুমি ওদের বাড়ি লিখেছিল আমাকে। তুমি আমার সাথে মেয়েটার আগে বিয়ে দিয়ে দাও। আমি বলছি মামা তোমাকে, আমি যদি ওই মেয়েটাকে না পাই, আমি গলায় ধরেছি মরবো দেখবা। বউরে এদিকে একটু বুঝা রে, এই খানকি ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে রে। কে বুঝাইতে যাবে দেখি লেগু। মামা আমি মেয়েটাকে বিয়ে করবো। মরুভূমি ভাই, আমি মেয়েটাকে যারা বাঁচতে পারবো না। চুপে সুরের বাচ্চারা, এই শালা দেখলি আচ্ছা যন্ত্রণাতে পড়লাম তো আমি। শালা এক ফুল দুই মালি। মামা মেয়েটাকে না পেলে আমি আগেই বল দিচ্ছি আমি অন্ধ হয়ে যাবো। আমি বল দিচ্ছি মরু ভাই, আমি যদি মেয়েটাকে না পাই দুনিয়া উল্টি পাল্টি দেবো। বে আমার দিকে টাকা, তোরা দুজনে টাকা একটু। যখন আমরা ক্লাস 2 এ পড়তাম, তা ওই বইয়ে একটা ছোট্ট কবিতা লেখা ছিল, ওই কবিতার কথাটা আজকে আমার খুব মনে পড়ছে। তুই সুইরের বাচ্চাদের এই কাণ্ড দেখে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো বিয়ে করবো বলেছি। সেই জন্যই তো মনে পড়ছে রে শালা মাংটি মেগু। বলছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সীতা সবাই মিলে নেই কেউ পর, পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসই মারামারি কবুনাই করি, পিতা মাতা গুরুজন সাদা মরা ধরি। কার দেখে কি বুঝাইছো তুমি? এই কথার মানে ওদের 14 পুরুষ বুঝতে পারবে না, ওরা তো ছোট ছেলে। কি বে বুঝতে পারিনি? নেরা তুই তো বুঝতে পারবি। তাই পারে ওরা বুঝতে, এই তো 3 দিন কার জুটি আর গরমে পুট্টি আর বিয়ে করার লাগে পুটু পুটি। মাং মুখে মাঙের ছোড়ারা এই বয়সে 1 টাকা পাতা কিনে প্লাস শ্যাম্পু কিনে হ্যান্ডেল মারবি বাথরুমে গিয়ে, তা না করে বিয়ে করার লাগে আমরা তোমরা কইছি গো। আচ্ছা কাকা কুকুর বেটা দেখি বাড়িতে জায়গা দিয়েছিলা তুমি, মুখগুলো কেমন করিস দেখো না, আমরা মুখকে মারি বারুন। বে যে হোক একজন করবে বিয়ে। তাহলে আমার সাথে দিদা মরুভূমি ভাই। না মামা আমার সাথে দাও। দেখ আমি একটা কথা বলবো তোদের দুজনকে। হ্যাঁ মামা বলো। তোরা যেই মেয়েটাকে বিয়ে করবি, আমি তো মেয়েটার কেউ নয়, মেয়েটা যারা ওয়ারিস গার্জিয়ান রয়েছে তারাই তোদের দুজনের মধ্যে যাকে হোক একজনকে পছন্দ করে নেবে, আর যাকে পছন্দ করবে কিন্তু তার সাথে বিয়ে হবে। তা তোরা দুজনাই আমার সাথে চো, ফয়সালা সেই ফালতুর বাড়ি থেকেই হবে। বেশ ঠিক আছে চলো মামা। এরা তুই কি বলছিস? আমি আর কি বলবো, আমার তো মাথায় চুল নাই, আমাকে তো অপছন্দ করবেই, সেই জন্যই তো বলছি আমার সাথে দিয়ে দাও। আর ওর মাথায় চুল আছে, ওকে অনেকজন পছন্দ করে কই নেবে। বে তুই বেশি গান মারাই না, মামা যা ভালো বুঝবি তাই করবে। চো দুজনেই যাবো, চো এসো মামা যাবো এসো। গুদমারানির ফেদা মুখে সব খড়ি আছে, পেলেই ভুড়ি দেবে। চবে চ হাট। আচ্ছা 20 বছর কি ফাটা কুকুর বেটা দিকে বাইতে জায়গা দিছিলাম রে আমি, এখন আবার ঠেলা সামলা যদি হয় বিয়ে দিলে আবার এই বাইতে কি নতুন অশান্তি হবে গো। যেমন আমার স্বামী তেমন এই ফাটা কুকুর বেটারা হয়েছে, তিনজনই একরকমই। কাকে আর কি বলবো, সব কপালের দোষ। কথাতেই বলে ঘর কেনে কায়, তাই মা মেঘরা হয়ে যায়, যাইটাই খারাপ ওদের। দেখো ফালতু, তুমি আমার বিষয়ে কি শুনিছো আর কি জেনেছো সেটা আমি জানি না, কিন্তু মাথা আমার একটু গরম হইলেও মনের দিক দিয়ে আমি কিন্তু খুব সাচ্চা। তা আমি এই সাচ্চা মন নিয়ে তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। আমি গত পরশুদিন তো এখানে এসেছিলাম, আপনি বাড়িতে ছিলেন না, ভাবি সাহেবের সাথে আমি কথা বলে গিয়েছিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন। কি বলবো আপনাকে, কিছু বলার নেই, আবার না বলেও কোনো উপায় নেই। ছি ছি ফালতু বাবু, আপনি এরকম কি কথা বলছেন? উপায় তো আপনার সামনে আর পেছনে দাঁড়িয়ে, তবু উপায় নেই কেন বলছেন? দেখুন মরুভূমি, আপনি যেটা বলতে চাইছেন সেটা বাড়িতে আমাদের কথা আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু মত নই। ভাবি সাহেবা, জি বলুন। আপনার ওই সৌন্দর্য রূপ চেহারা আর গঠনে আপনাকে বলে দিচ্ছে আপনি খুব শান্ত স্বভাবের আর ভালো মনের মেয়ে। তার কথা হচ্ছে বোনটা তো আপনার, নিশ্চয়ই আপনার বোনের ভালো মন্দ দায়িত্ব আপনার জীবনের সাথে হলেও কিছুটা হলেও জড়িয়ে আছে। তা সেই আপনার জীবন থেকে আমি ছোট্ট করে জানতে চাইছি, আমার পেছনে এই যে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমার ভাগ্নে আর পেছনেরটা হচ্ছে আমার ভাই, আর এই দুজন অতি ভদ্র আর ভালো ছেলে। এদের মতো ছেলে হয়তো গোটা গ্রাম কিছু মিলবে নাকি সন্দেহ, তার থেকেও বড় কথা হচ্ছে এই দুজনই আপনার বোনকে কিন্তু মনে প্রাণে ভালোবেসেছে এই দুজন। তা বিয়ে তো আর দুজনের সাথে দেওয়া যায় না, যে কোনো একজনের সাথে দিতে হবে। ভালো দুজনেই বেশি ঠিক আছে, কিন্তু বিয়ে হবে একজনের সাথে। এবার আপনি বলুন এদের দুজনের মধ্যে কোন ছেলেটা আপনার পছন্দ? ভাই বিয়ে দেবো না কখনো, বয়স হালকা। ফালতু বাবু, সে অসুবিধা নেই, সে নিজেদের ভিতরে যখন হয়ে যাবে সে তখন একটু মানিয়ে গুছিয়ে নেবো, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো চাপ নেবার দরকার নেই, ওদেরও বয়স হালকা। আর এই যে মামুনি, তোমাকে বলছি এই দুজন টাইগার সরফের মধ্যে কোন টাইগার সরফকে তোমার পছন্দ একটু চুজ করে নিলে ভালো হইতো মামুনি। আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে আমার দিদি। খুব সুন্দর। ভাবি সাহেবা, বলুন। এই দুই রাজপুত্রের মধ্যে কোন রাজপুত্রটাকে আপনার বোন পছন্দ করবে যদি একটু বলতেন আপনার বোনকে বলার জন্য, তাহলে খুব ভালো হতো। আপনি বুঝতে পারছেন না, এখন তো বিয়ের বয়স হয়নি, আর আমি একা দায়িত্ব করে কি করে বিয়ে দিই বলুন তো, আমার যেহেতু মা বাবা রয়েছে। ভাবি সাহেবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, হাতের লোক কি কখনো পায়ে করে ঠেলি ফেলতে নাই। আপনি চাইলে আপনার মা বাবাকে এখানে ডাকতে পারেন, কোনো